হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা সদ্য যে প্রকাশিত হয়েছে এবিটিএ টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার ৭৭ অর্থাৎ সেট 4 নিয়ে। এই পেজ নাম্বার ৭৭-এ যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে তোমাদের, সেই সকল এসএকিউ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করব। এর আগে তোমাদের সেট 1, সেট 2, সেট 3 এসএকিউ প্রশ্নগুলি আমি সমস্তই দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে তোমরা আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি পেজ নাম্বার ৭৭-এর অর্থাৎ সেট 4-এর যে সকল এসএকিউ প্রশ্ন এবং ব্যাকরণগত প্রশ্ন রয়েছে, সেই সকল এসএকিউ প্রশ্নগুলির নিখুঁত নির্ভুল সমাধান করে দেব এবং তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর টেস্ট পেপারেই করে দেওয়া আছে। তাই তোমরা সেই এমসিকিউ কোশ্চেনগুলি টেস্ট পেপার থেকেই পড়ে নেবে, সেগুলি আমি দিলাম না। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের আজকে আমি যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজ নাম্বার ৭৭ অর্থাৎ সেট 4-এর যে সকল এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি একে একে তোমাদের সামনে পরিবেশন করছি। 2.1-এর তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছে কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়। ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি। তাই সে কাবু হয়ে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কি বলা হয়েছে? এই প্রশ্নটি কিন্তু মারাত্মক টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, এমনকি সদ্য যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, ডাব্লিউবিটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেগুলি বিভিন্ন পেজ লক্ষ্য করলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পৌষে বাতলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচনটি হল, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন একদিন বৃষ্টি হবে। 3 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কারণ সত্য কঠিন হলেও সে কখনো প্রতারণা, ছলনা বা বঞ্চনা করে না। এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। 4 নম্বর প্রশ্ন, তেমনই একটি তারা আকাশে জ্বলছে, এখনও তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তারাটিকে দেখে কবির পাড়াগাঁয়ের বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মনুষীর বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত মনে হয়েছিল। পরের প্রশ্ন 5 নম্বর, গভীর চোখে তাদের হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মহুয়া দেশের মানুষদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন পেজ লক্ষ্য করো তাহলে তোমরা এই প্রশ্নটি বিভিন্ন পেজে দেখতে পাবে। এমনকি তোমাদের যে ডাব্লিউবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজ লক্ষ্য করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। 6 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে, কিভাবে সবুজের অনটন ঘটে? এই প্রশ্নটি এবছরের জন্য তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটিও ধরে নাও তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। এই প্রশ্নটি তোমরা এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় দেখো, তবুও এই প্রশ্নটি দেখতে পাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। শহরে ক্রমশ জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে, ফলে ভোগ্য পণ্য নির্মাণে যান্ত্রিক সভ্যতা প্রকৃতির উপাদান গাছকে ছেদন করে বড় বড় অট্টালিকা নির্মাণ করছে। ফলে শহরে সবুজের অনটন ঘটছে। অর্থাৎ শহরে যখন বড় বড় অট্টালিকা বিল্ডিং তৈরি হচ্ছে, তখন কী করছে? মানুষ গাছগুলি কেটে ফেলছে। এর ফলে কি সেখানকার বায়ুমণ্ডল দূষিত হচ্ছে,
ফলে সেখানকার পরিবেশটাও নষ্ট হচ্ছে, ফলে মানুষের বিভিন্ন রোগে জরাজীর্ণ হয়ে পড়ছে, ফলে মানুষ রোগাগ্রস্ত হয়ে আক্রান্ত হয়ে পড়ছে, সুস্থ শরীর তাদের আর থাকছে না। তাই সেখানে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন 7 নম্বর, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই, এই কারণেই পুলিশ আসছিল। এটারই আবার অথবাদী একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি চলো আমরা দেখি। সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম, বক্তা কি বুঝেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাতেই বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারাই সব গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন। পরের প্রশ্ন 8 নম্বর, এমনি এলাম, একেবারে এমনি নয় ... কে কোথায় এসেছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। শম্ভুমিত্র রচিত বিভাব নাটকে শম্ভুমিত্র তার বন্ধু অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। তাহলে শম্ভুমিত্র কার বাড়িতে এসেছিলেন? অমর গাঙ্গুলির বাড়িতে। কেন এসেছিলেন? কারণ হাসির নাটক অভিনয় করার জন্য তিনি অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। অথবা দিয়ে রয়েছে একটি প্রশ্ন, দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। প্রতিভা যার আছে, বয়স তার কিছুই এসে যায় না, এটাই হলো জীবনের সত্য। এই প্রশ্নটি টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় রয়েছে। তোমরা এবিটি টেস্ট পেপার যে প্রকাশিত হয়েছে, সে এবিটি টেস্ট পেপারের বিভিন্ন পেজে লক্ষ্য করো, এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। 9 নম্বর প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যেসব শ্রমজীবী মানুষেরা নিজেদের শ্রম দিয়ে লিমা নগরীতে সোনা ঝকঝকে করে তুলেছিল, এখানে সেই সব মানুষদের বা মজুরদের কথা এখানে বলা হয়েছে। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি চলো আমরা দেখি। সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। পাঞ্জা সাহেবের শাখা হলেই বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন 10 নম্বর, এটি ব্যাকরণগত প্রশ্ন। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। এবারে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ল্যাড কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যা মানুষের ভাষা বলবার সহজাত ক্ষমতাকে উস্কে দেয়, সেটাই সংক্ষেপে ল্যাড বলে। তাহলে পরীক্ষায় এইভাবে আসতে পারে, ল্যাডের পুরো নাম লেখো, তখন তোমরা বলবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন 12 নম্বর, থিসরাস কি? এই প্রশ্নটি টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি সদ্য যে এবিটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই এবিটি টেস্ট পেপারের বিভিন্ন পেজ লক্ষ্য করো, এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। থিসরাস এক ধরনের অভিধান। তাহলে পরীক্ষা আসতে পারে থিসরাস কি, তখন বলবে থিসরাস এক ধরনের অভিধান। এই যে 12টি প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করলাম, নিখুঁত নির্ভুলভাবে সমাধান করে দিলাম, এসএকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও এবং ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। দেখবে তোমরা অনায়াসে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরবর্তী যে সেটগুলি রয়েছে সেই সকল সেটগুলি একে একে তোমাদের সামনে আমি আপলোড করব। তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবে এবং চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে। তাই তোমরা যেহেতু আমার এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করে দাও।